আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ফ্যাটি লিভার ডিজিজ বা লিভারে চর্বি জমা রোগ নিয়ে। লিভারে নরমালি চর্বি জমা থাকে 1 to 5% পর্যন্ত। যখনই মোর দেন 5% চর্বি, পার্টিকুলারলি ট্রাইগ্লিসারাইড জমা থাকে, তখন সেটাকে আমরা বলি ফ্যাটি লিভার ডিজিজ। বাইরের দেশে অ্যালকোহল এটার প্রধান কারণ হলো, এশিয়া বা আমাদের দেশগুলোতে এগুলোর মেইন কারণ হচ্ছে মেটাবলিক সিনড্রোম, যার কারণে এখন নামটাই চেঞ্জ হয়ে গেছে। এখন বলা হয় মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্ট্যাটিক লিভার ডিজিজ। তাহলে নাম যেহেতু মেটাবলিক, তাহলে সাধারণত যাদের ডায়াবেটিস আছে, যারা অবেস বা ওভারওয়েট, যাদের হাইপার টেনশন আছে অথবা ব্লাডে চর্বির পরিমাণ বেশি থাকে, তাদের সাধারণত ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সাধারণত ফ্যাটি লিভার ডিজিজ ইনসিডেন্টাল ডায়াগনোসিস হয়। কেউ হয়তো বা ব্লাড টেস্ট করলো, দেখা গেলো জিপিটি বেশি, অথবা কেউ আল্ট্রাসাউন্ড করে দেখা গেলো তার গ্রেড 1, গ্রেড 2 অথবা গ্রেড 3 ফ্যাটি লিভার ডিজিজ। বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত সিমটম লেস থাকে, তবে কিছু কিছু লোক টায়ার্ডনেস নিয়ে আসে, ডান পাশের উপরের দিকে ডিসকমফোর্ট নিয়ে আসে, তখন আসলে ইনভেস্টিগেশন করে দেখা যায় যে তার লিভারে ফ্যাট জমেছে, যেটাকে আমরা বলি ফ্যাটি লিভার ডিজিজ। ফ্যাটি লিভার ডিজিজ এখন যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড, এই ডিজিজটাকে যদি আমি চিকিৎসা না করি, তাহলে এখান থেকে পরবর্তীতে ফাইব্রোসিস হয়, সেখান থেকে সিরোসিস হয়, এবং ওয়ার্ল্ড ওয়াইড এখন হেপাটোসেলুলার কার্সিনোমা হওয়ার ওয়ান অফ দ্য মেইন কজ হচ্ছে ফ্যাটি লিভার। তাহলে আসুন জেনে নিই আসলে কিভাবে প্রিভেনশন করা যায়। প্রিভেনশন করার প্রথম কথাই হচ্ছে, আমার যে মেটাবলিক ডিজিজগুলো আছে, ডায়াবেটিস থাকলে সেটা কন্ট্রোল করতে হবে, প্রেশার থাকলে সেটা কন্ট্রোল করতে হবে, ব্লাডে লিপিড জমা থাকলে লিপিড লোয়ারিং ড্রাগ খেতে হবে, এবং ওয়েট কমাইতে হবে। সেক্ষেত্রে বলা হয় আপনি যদি 5% ওয়েট কমানো যায়, তাহলে এই ফ্যাটি লিভারের পরিমাণটাও কমে আসে। এবং এক্সারসাইজ, যার কথা না বললেই নয়, প্রতিদিন 15 থেকে 30 মিনিট করে, যদি সপ্তাহে অ্যাটলিস্ট 150 মিনিট ব্যায়াম করা যায়, সেক্ষেত্রে ফ্যাটি লিভারের যে ইনসিডেন্স বা যে সমস্যাটা, সেটা অনেকাংশেই কমিয়ে রাখা সম্ভব। আসলে প্র্যাকটিক্যালি সারা ওয়ার্ল্ড ওয়াইড কোনো গাইডলাইন নেই যে এখানে পার্টিকুলার কোনো ওষুধ নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা আরসোডিঅক্সিক্যালিক অ্যাসিড, অবেটিকোলিক অ্যাসিড প্রেসক্রাইব করে থাকি। তো রোগীদের ক্ষেত্রে আসলে এই ওষুধগুলো কিছুটা কাজে দেয়, তবে মেইন চিকিৎসা হচ্ছে ওয়েট কমানো, এক্সারসাইজ এবং মেটাবলিক সমস্যা থাকলে সেগুলোকে কন্ট্রোল নিয়ে আসা। ধন্যবাদ সবাইকে।